আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশের মানে ক্ষমতায় ফেরার জন্য একটু দ্রুত বা তাড়াতাড়ি চেষ্টা করছে কেন? এর পিছনে আমি যে কারণটি খুঁজে পেয়েছি যে অতি দ্রুত শেখ হাসিনার ক্ষমতায় বসার দরকার বা আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার দরকার, তারা মনে করছে তার কারণ হলো যে দেখুন, শেখ হাসিনার বয়স এই মুহূর্তে ৭৮, প্রায় ৮০-র কাছাকাছি। তাহলে আওয়ামী লীগকে যদি আগামী ৫-৬ বছর আন্দোলন করতে হয়, শেখ হাসিনার বয়স হয়ে যাবে সেক্ষেত্রে ৮৩। তাহলে ৮৩ বছর বয়সে তার অ্যাক্টিভ থাকা, সক্রিয় থাকা, সুস্থ থাকা, এটা অনেকটাই কঠিন। যদিও তিনি সুস্থ আছেন, ভালো রয়েছেন, হয়তো আগামী আরও ১০-১২ বছর তিনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কিন্তু এই যে আগামী যদি ৬ মাস বা ১ বছরের মধ্যে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরতে পারে, তাহলে কিন্তু শেখ হাসিনা সক্রিয় এবং বলিষ্ঠভাবে বাংলাদেশকে আবার শাসন করতে পারবেন। এবং শেখ হাসিনারই ক্ষমতায় ফেরার বা আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনারই ফেরার একটা প্রয়োজন কেন? দেখুন যে বাংলাদেশে যত রাজনৈতিক লিডার এসেছে বাংলাদেশের স্বাধীনতার পরে, এত বলিষ্ঠ, এত জনপ্রিয়, এত মানে কারিশমাটিক লিডার, এত বিশ্বে প্রভাবশালী একজন লিডার, উন্নয়নের একবারে যে রোল মডেল তৈরি করেছেন বাংলাদেশকে, একটা সাহসী নেত্রী, এই রকম রাজনৈতিক ব্যক্তিত্ব আগামী ১০০ বছর বাংলাদেশে আসবে কিনা সন্দেহ। তার যে রাজনীতি, তার যে বলিষ্ঠ নীতি, দুষ্টের দমন, শিষ্টের পালন। তো এই যে আজকে বাংলাদেশে ১১ মাস বা প্রায় বছর হতে চলল, বাংলাদেশ যে আজকে অস্থির, আইন নেই, শৃঙ্খলা নেই, পুলিশ প্রশাসন কাজ করতে পারে না, জনগণের কাজকর্ম নেই, নিরাপত্তা নেই, নারীদের নিরাপত্তা নেই, একটা অস্থির বাংলাদেশ, অর্থনীতি ধ্বংসের মুখে, এরকমটা কেন? শেখ হাসিনা যে শক্ত, কঠিন, বলিষ্ঠ হাতে দেশকে নেতৃত্ব দিয়েছেন, তিনি দুষ্টের দমন করেছেন, শিষ্টের পালন করেছেন, যেটা আজকে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে না, শেখ হাসিনাই ভালো ছিল। তিনি যে শক্ত হাতে দমন করেছিলেন, এক শেখ হাসিনার ভয়ে যেভাবে বাংলাদেশের এই যে সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদার যারা অপকর্ম করেছে, যারা দেশটাকে অস্থির করছে আজকে, তারা ভয়ে ততষ্ট হয়ে থাকতো। তারা এখন বুঝতে পারছে যে শেখ হাসিনাই সঠিক ছিলেন, তিনি যে শক্ত হাতে দেশটাকে শাসন করেছেন। তাই এই জায়গা থেকে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে ফিরে এই যে যা অপকর্ম হচ্ছে, এই অপকর্ম যারা করছে, যে তাদের বিরুদ্ধে যে কঠিন পদক্ষেপ নিতে হবে, সেটা অন্য কোনো শাসক পারবে না, অন্য কোনো শাসক পারবে না। শেখ হাসিনাকে স্বৈরাচারী কারা বলে? এই বাংলাদেশে যারা এখন অপকর্ম করছে, বাংলাদেশটাকে এখন যারা ধ্বংস করছে, বাংলাদেশটাকে যারা নষ্ট করতে চায়, যারা বাংলাদেশ চায়নি, সে রাজাকার, যারা আজকে চুরি, ছিনতাই করছে, দখলদারি করছে, রাহাজানি করছে, বাংলাদেশটাকে আজকে মবের রাজত্ব করে তুলেছে, জঙ্গল রাজত্ব করে তুলেছে, তারাই মূলত শেখ হাসিনাকে স্বৈরাচার বলে, ফ্যাসিস্ট বলে। বাকি যারা ভালো মানুষ, কাজকর্ম করে খান, তাদের কাছে শেখ হাসিনা তো জননেত্রী। এখন দেখুন, ক্রিকেটে মাঠে যখন ওই ব্রায়ান লারা নামতেন, সচিন তেন্ডুলকর নামতেন, বা স্টিভ ওয়া নামতেন, এই যে বিরাট কোহলি, রোহিত শর্মা, বিপক্ষ তাদেরকে ভয় করেন। কারণ কি? তারা টিকে থাকতে পারেন এবং বিপক্ষের জন্য বিধ্বংসী ব্যাটিং করতে পারেন, যার ফলে তারা কিন্তু ওই বিপক্ষ এই সমস্ত ব্যাটসম্যানদের ভয় করেন। আরও ব্যাটসম্যান রয়েছেন। তেমনই শেখ হাসিনার ক্ষমতায় ফেরা, এটা যেদিন নিশ্চিত হয়ে যাবে, এখন যারা চাঁদাবাজি করছে, এখন যারা দখলদারি করছে, এখন যারা বাংলাদেশটাকে অস্থির করছে, এখন যারা মানে নারীদের নিরাপত্তার হুমকি দিচ্ছে, যারা বাংলাদেশটাকে আজকে মানে পাকিস্তান করতে চাইছে, যারা রাজাকার, এই শেখ হাসিনা ফেরা মাত্র, মানে এই যে ক্রিকেটে বললাম যে সেরকম ব্যাটিং যারা করে, সেই ব্যাটসম্যানদের বোলাররা ভয় করে নামলেই, তো শেখ হাসিনা ফেরা মাত্র এই সমস্ত দুষ্কৃতী যারা বাংলাদেশে চাঁদাবাজি করছে, মানে বাংলাদেশটাকে একটা অন্ধকার বাংলাদেশে নিয়ে গিয়েছে, শেখ হাসিনা ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে তারা দেখবেন যে আর কে কোন দিকে পালিয়েছে, কার কাপড় চোপড় কীভাবে ভিজে গিয়েছে, অপকর্ম দুষ্কর্ম করা তো দূরের কথা, তারা কে কোথায় লুকিয়ে পড়বে আর আপনি খুঁজে পাবেন না। এটা শেখ হাসিনার মানে উপস্থিতির মাধ্যমেই সম্ভব। সেটা অন্য কোনো রাজনৈতিক নেতৃত্ব গিয়ে এই পরিস্থিতিতে পারবেন না। যার ফলে শেখ হাসিনা বলুন, আওয়ামী লীগ বলুন, বাংলাদেশের সাধারণ জনগণ বলুন, তারা চাইছে যে না, শেখ হাসিনা তাড়াতাড়ি ফিরে আসুন। অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্বে, শেখ হাসিনা সুস্থ বলিষ্ঠ থাকতে থাকতেই আওয়ামী লীগ ক্ষমতায় ফিরুক, শেখ হাসিনা ক্ষমতায় ফিরুক, তারপরে একটা সুন্দর বাংলাদেশ গড়লে পরবর্তীকালে যদি অন্য শাসক যে কেউ আসে আওয়ামী লীগের নেতৃত্বে, সেটা জয় আসুক
বা পুতুল আসুক, মানে শেখ হাসিনার মেয়ে পুতুল পরবর্তীকালে ক্ষমতায় আসুক, বা সজীব ওয়াজেদ জয় আসুক, বা আওয়ামী লীগের অন্যান্য কোনো লিডার আসুক, তারা তখন হ্যান্ডেল করতে পারবেন। কিন্তু এখন যে পরিস্থিতি, এখানে শেখ হাসিনারই একমাত্র ক্ষমতায় থাকতে হবে এবং বাংলাদেশের পরিবেশ পরিস্থিতিটাকে তিনিই একমাত্র পারবেন শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে। এজন্যই শেখ হাসিনার অতি দ্রুত বাংলাদেশের ক্ষমতায় ফেরা প্রয়োজন বলে মনে করছে বাংলাদেশের জনগণ, আওয়ামী লীগের নেতাকর্মী, মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, বাংলাদেশে যারা নিরপেক্ষ মানুষ, তারা কিন্তু এটাই মনে করছে। প্রিয় বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।